আমি তো ওকে ভালোবাসি না, জাস্ট কথা বলতাম। আর কাল ভাইয়ার কথা আমি কাউকে বলিনি, তাহলে ভাই ওইভাবে সবাইকে জানাতে ওকে কেন ডেকেছে? আমি মাথা উঁচু করে ভাইয়ার সামনে এসে বললাম, আপনি বলেছিলেন আমি না বলে আপনিও কিছু বলবেন না, তাহলে এখন আপনি কেন কথা রাখছেন না? আমার কথা শুনে ভাইয়া অবাক হয়ে তাকিয়ে আছে। আমি আবার কিছু বলবো, তখন হাফসা বলে ওঠে, কি বলবি না তুই? আর ভাই বা কি বলবে না? সন্দেহ চোখে তাকিয়ে ওকে দেখেই আমি যাই, আর আমতা আমতা করে বলি, কিছু না। হার্ট রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, তারপর চলে গেল। আমার দিকে তাকিয়ে হাফসা বলে, কি হলো বল? কিছু না বললাম তো। আমার বিশ্বাস হচ্ছে না। আমি ওকে তোয়াক্কা না করে নিচে তাকিয়ে দেখি হার্ট নিচে ওই নীরবের পাশে বসেছে আর গল্প করছে হেসে হেসে। আমি চমকে তাকিয়ে আছি। কি হলো, কথা বলছিস না কেন? ভাইয়া কি বলবে না? আর তুই বা কি বলবি না? আমি বললাম, ওই ছেলেটা কে রে? হাফসা তাকিয়ে বলে, ওটা তো নীরব ভাই, ভাইয়ার ফ্রেন্ড। কথাটা শুনেই আমার কাশি উঠে যায়। আমি কেসে উঠি। আল্লাহ, সে যে ভাইয়ের ফ্রেন্ডের সাথে প্রেম করেছি। এখন কি হবে? ভাইয়া সব জেনেও কিছু বললো না কেন? আমাকে কাশতে দেখে হাফসা টেনে নিচে এনে পানি দেয়। আমি পানি খেয়ে শান্ত হয়ে মাথায় চিন্তা নিয়ে বসে আছি। ভাইয়া কিছু বললো না কেন? আমি যে তার বন্ধুর সাথে কথা বলছি তাও। আর নীরব তার বন্ধু, সেটা কেন বললো না? চিন্তার মাঝেই তোহা ভাবি কফি এনে দিল দুজনকে, দিয়ে সবার জন্য। আমি চমকে তা বললাম, আমি না প্লিজ। ভাবি তুমি যাও না। তোকে যেতে বলেছে হায়াত, তুই যা। আমাকে কেন? ভয় পেয়ে। আরে পরিচয় করে দিবে বোধহয়, যা বলে আমার হাতে দিয়ে চলে গেল। আমি থমকে দাঁড়িয়ে রইলাম। কি মুসিবত, এখন প্রাক্তন আর বরের জন্য কফি নিয়ে যেতে হবে। আমি ঢোক গিলে ভয়ে ভয়ে এগিয়ে গেলাম। মাথায় ইয়া বড় ঘুমটা দিয়েছি যাতে মুখ না বোঝা যায়। এগিয়ে এসে অন্যদিকে মুখ করে কফি এগিয়ে দিলাম। নীরব তাকায়নি, কিন্তু ভাইয়া ভ্রুকুচকে তাকিয়ে আছে। আমি কফি দিয়ে চলে আসবো, ভাইয়া ডেকে উঠলো। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। পেছনে ঘুরে, কিরে যাচ্ছিস কেন? এদিকে আয়। আমি কাঁপতে কাঁপতে বললাম, আমার কাজ আছে, আমি যাই। না, এদিকে আয়, আমার বন্ধুর সাথে পরিচয় হয়ে যা। হায় আল্লাহ, এখন কি করব? না গেলেও হয় না, আবার যেতেই হবে। ভাইয়া ইচ্ছে করে এসব করছে আমি জানি। নীরব সবার সামনে সব বলে দেয় না যেন। আল্লাহ রক্ষা করো আমাকে। আল্লাহকে ডাকতে ডাকতে পেছনে ঘুরলাম, মুখে হাসি ফুটিয়ে, এত মুখ ঢেকে আছিস কেন? মুখ খোল। আমি চমকে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছি। কি হলো, খোল। তখন নীরব বলল, আরে থাক না, ভাবি মনে হয় পর্দা করে। বলেই আমাকে বলল, কেমন আছেন ভাবি? আমি বললাম, আলহামদুলিল্লাহ। আপনি? আমার আওয়াজ হয়তো চিনেছে। চমকে তাকালো মাথা তুলে। আমি তাড়াতাড়ি পেছনে ঘুরে চলে এলাম। বুকে হাত দিয়ে স্বস্তি নিঃশ্বাস ছাড়লাম। ধরা খেলে নিশ্চিত বলে দিত ফাজিলটার সাথে কথা বলা, তারপর সবাই আমাকে বকে শেষ করত। ভাইয়া ইচ্ছে করে এসব করেছে আমি জানি। খারাপ লোক একটা। একটা সুযোগ পাই সবকিছু হিসাব নিব। নীরব কিছুক্ষণ থেকেই চলে গেল। আমি আর ধারে কাছেও যাইনি। বিকালে হায়াতকে চেপে ধরলাম, আপনি ইচ্ছে করে ওই নীরবকে ডেকে এনেছেন তাই না, যাতে সবার কাছে আমি বকা খাই? কিন্তু তুমি তো চালাকি করলা। আমিও বলে দিলাম, আপনার ভালো মানুষই মিথ্যা কথা কেউ বিশ্বাস করতো না। করতো? আচ্ছা বলে দেখো কেউ করে কিনা। কেন করবে না? আরে যাকে এত ভালোবাসি তাকে আমি কষ্ট দেব, এটা কেন বিশ্বাস করবে? আপনি আমাকে ভালোবাসেন না তো? আর ভালোবাসেন, এটা মিথ্যা। কিন্তু সেটা তুমি জানো, আর কেউ তো জানে না। সবাই তো জানে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, একদম চোখের আড়াল করতে পারি না। তাই এক রাতে সবাইকে ম্যানেজ করে বিয়ে করে নিলাম। বলেই চোখ টিপ দিল। আমি হা করে তাকিয়ে আছি। তার মানে আজকের পর্ব এখানেই সমাপ্ত। আশা করছি আজকের পর্বটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর সামনের পর্বের জন্য অপেক্ষা করুন আর আমাদের পাশে থাকুন। অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কাছে কি মনে হচ্ছে পরবর্তী পর্বে কি হতে পারে।